দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সারা দেশ এখন গভীর উদ্বেগে। শারীরিক সমস্যা দেখা দেওয়ায় গত 23 নভেম্বর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দলমত নির্বিশেষে দেশের সব মানুষই জানতে চান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন। সর্বশেষ কি বলেছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড, যেখানে রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকবৃন্দ। আপনারা জানেন বেগম খালেদা জিয়া অনেক দিন ধরেই অসুস্থ। একাধিকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, আবার সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। বাসায়ও তিনি চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তিনি ছিলেন। আপনাদের মনে আছে গত বছরের পট পরিবর্তনের পর অর্থাৎ 5 আগস্টের পর তার কারাজীবন শেষ হয়, মামলা থেকে তিনি রেহাই পান। এরপর তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, যেখানে তার বড় ছেলে 2008 সাল থেকে বসবাস করছেন, তারেক রহমান। সেখানে তিনি কয়েক মাস থেকেছেন, চিকিৎসা গ্রহণ করেছেন। শেষে গত মে মাসে মানে এই বছরের মে মাসে তিনি দেশে ফিরে এসেছেন। এরপরও সবসময় তিনি গভীর চিকিৎসা তদারকির মধ্যে ছিলেন। যেটা বলছিলাম যে গত 23 নভেম্বর রাতে হঠাৎ বেশ শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় মানে জটিল হয়ে ওঠায় তাকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এখন করোনারি কেয়ার ইউনিটে মানে সিসিইউতে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন। আগেই বলেছি যে দেশি চিকিৎসক রয়েছেন, বিদেশি চিকিৎসক রয়েছেন। তবু সবাই উদ্গ্রীব। একজন প্রবীণ নাগরিক, দেশের সাবেক প্রধানমন্ত্রী, একটি অন্যতম বৃহৎ দলের চেয়ারপারসন, অনেকের কাছেই তিনি জনপ্রিয়, প্রিয়ংবদা প্রধানমন্ত্রী, প্রিয়দর্শিনী প্রধানমন্ত্রী হিসেবে অনেকে তাকে বলেছেন, একসময় বলেন। এই যে উদ্বেগ উৎকণ্ঠা সাধারণ মানুষের মধ্যে দলমত নির্বিশেষে, এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত নেই, সবাই জানতে চান। এটি আবার আমাদের যে বাংলাদেশের মানুষের একটি মানবিক সৌন্দর্য। কে কোন দল করলো এটি বড় বিষয় নয়। তিনি অসুস্থ, তিনি প্রবীণ, তিনি কষ্টের মধ্যে আছেন, সবাই জানতে চান তার অবস্থা। অর্থাৎ এখন সবার একমাত্র আগ্রহের কেন্দ্রবিন্দু বেগম খালেদা জিয়া, যে কি হয়েছে তার। তো এটি নিয়ে খোঁজ খবর করতে গিয়ে যে বিএনপির সূত্র থেকে যা জানা গেল এবং চিকিৎসকদের উদ্ধৃতিতে যা জানা গেছে তা হচ্ছে তিনি হার্টে গুরুতর চাপ অনুভব করছেন, তার ফুসফুসে ইনফেকশন শনাক্ত হয়েছে এবং তার শরীরে অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, ইত্যাদি ইত্যাদি। আরো অনেক জটিলতা আছে। এছাড়া আমরা জানি অনেক আগেই তার শরীরে বসানো হয়েছে স্ট্যান্ড, তার শরীরে বসানো হয়েছে পেসমেকার। এ সংক্রান্ত জটিলতাও বেড়েছে। জানি যে মানে বার্ধক্যের যে অসুখ, তাতে একটি রোগের সঙ্গে অন্যান্য রোগগুলো কিন্তু তখন পেয়ে বসে। এটি আমাদের সকলেরই পরিবারের যে প্রবীণ যে নাগরিকরা, আত্মীয় স্বজনরা আছেন, বাবা মা, চাচা চাচি, আমরা কিন্তু দেখেছি একটি জটিলতার সঙ্গে অনেক জটিলতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এটি হয়েছে এবং এই সংক্রান্ত জটিলতাগুলো মিলে একটা মহা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আর এছাড়া আমরা জানি যে তার মানে আগে থেকেই সমস্যা, লিভারের সমস্যা ছিল, কিডনি, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ একাধিক জটিলতায় তিনি ভুগছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালেও আমরা দেখেছি আর্থারাইটিসের সমস্যায় তিনি অনেক কষ্ট পেয়েছেন। তো এসব সব মিলিয়ে আর কি চিকিৎসকরা তাকে সিসিইউতে রাখাটা সঙ্গত মনে করেছেন। এটি তার জন্য একটু আরামদায়ক হবে বা তার চিকিৎসার কাজটা সহায়ক হবে, এই জন্য তাকে রেখেছেন। তো দেখা যাচ্ছে যে মেডিকেল বোর্ড যা বলছে, অর্থাৎ হাসপাতাল সূত্র থেকে যা জানা যাচ্ছে তা হলো, আগেও বলেছি, তার ফুসফুসে ইনফেকশন বেশ গুরুতর এবং এটা তার হার্টে চাপ তৈরি করছে। শরীরের কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ, যেটা বললাম একটু আগেই, হার্ট, লিভার, কিডনি, অর্থাৎ সবকিছু মিলিয়ে মানে এই সময়ে সমস্যাগুলো এমন পরিস্থিতি হয়েছে, জটিল বলতে পারেন। এ কারণে 24 ঘন্টা মনিটরিং এর আওতায় রাখা হয়েছে তাকে। বিদেশি বিশেষজ্ঞ সহ 7 সদস্যের মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বেগম খালেদা জিয়াকে।
এই বোর্ডেরই একজন সদস্য, চিকিৎসক তিনি, অধ্যাপক FM সিদ্দিকী, তিনি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটময়, তবে আমরা সবসময় পর্যবেক্ষণে রাখছি, এটি FM সিদ্দিকী বলেছেন। আর আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ডাক্তাররা আমাদের জানিয়েছেন তার অবস্থা, অর্থাৎ বেগম জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়, এবং আজকে সারা দেশের মসজিদে জুমার নামাজের পরে তার জন্য দোয়া করা হয়েছে। এই দোয়ার জন্য আগে থেকেই দরখাস্ত করা হয়েছিল, আবেদন করা হয়েছিল, দলমত নির্বিশেষে সকল মসজিদে তার জন্য দোয়া করা হয়েছে। প্রিয় দর্শক, এগুলো আসলে রাজনৈতিক বক্তব্য নয়, মেডিকেল বোর্ড নিজে থেকেই এই সতর্কবার্তাগুলো দিয়েছে। তাকে সিসিইউতে রাখার কারণের জন্য বলেছে শ্বাসযন্ত্রের জটিলতা, হার্ট রেট অস্থিতিশীল হওয়া, অক্সিজেনের মাত্রা ওঠানামা করা, বুকে সংক্রমণ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সব মিলিয়ে তার অবস্থা স্টেবল নয়, এটি ডাক্তাররা বলছেন। এই জন্যই প্রতি মিনিট নজরদারিতে তাকে রাখতে হচ্ছে। বেগম জিয়ার অসুস্থতার একটি গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে, তাৎপর্য নয়, আসলে রাজনৈতিক প্রভাব রয়েছে বলতে পারি। কারণ সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে, যদি সে নির্বাচন হয়, আগামী নির্বাচন সামনে রেখে অন্যতম বৃহৎ দল বিএনপির জন্য বেশ সংকট তৈরি হয়েছে বলতে পারেন তার এই চিকিৎসাজনিত কারণে। বেগম জিয়ার এই মাত্রার জটিল মাত্রার অসুস্থতা বিএনপির জন্য খুবই হতাশার সংবাদ বলে সকলেই মনে করছেন। আপনারা জানেন যে তিনি 3টি আসনে প্রার্থী হবেন, প্রার্থী তালিকা ঘোষণা করে এমনটি জানিয়েছিল বিএনপি। কিন্তু তার এখন যে শরীরের অবস্থা, এই পরিস্থিতিতে তিনি সুস্থ হয়ে ফিরে এলেও আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা, এটি নিয়ে দলের মধ্যেই বা তার ঘনিষ্ঠদের মধ্যেই এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বা হতে পারে। তো নির্বাচনে যদি তিনি অংশ না নেন, অর্থাৎ তার অনুপস্থিতি যদি থাকে, তিনি বাসায়ও যদি থাকেন বা হাসপাতালেও যদি থাকেন, এটা এক ধরনের নির্ভরতা হলেও তিনি অংশগ্রহণ না করলে এটা কিন্তু সত্য যে দলের নেতাকর্মীদের কাঠামোগত মনোবল কিন্তু ভেঙে পড়তে পারে, কারণ তিনি এমনই একজন আইকনিক লিডার। তারেক রহমানের দেশে ফেরায় তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গত 5 আগস্টের পর থেকেই শোনা যাচ্ছিল তিনি দেশে আসবেন, আসেননি। তার সকল মামলা মোকদ্দমাও কিন্তু উঠে গেছে, আমরা জানি। কিন্তু তিনি আসেননি, তার আশা নিয়ে সংশয় বিভ্রান্তি তৈরি হচ্ছে কেবল। এটি কখনো কখনো বাড়ে, কখনো কখনো তারা একটা বিবৃতি দিয়ে এটিকে স্তীমিত করেন। সর্বশেষও বলা হয়েছে তিনি খুব শিগগিরই আসবেন। কেউ কেউ বলছেন ডিসেম্বরের প্রথমার্ধে আসবেন, তফসিল ঘোষণার আগে আসবেন, ইত্যাদি ইত্যাদি নানান কারণ। এবং গণমাধ্যমে আমরা দেখছি যে তিনি এসে যে বাড়িতে থাকবেন সেই বাড়ি তার উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে। তিনি যে চলাচল করবেন, নিরাপত্তার কথা মাথায় রেখে বুলেট প্রুফ গাড়ির অনুমোদন চাওয়া হয়েছে, সরকারিভাবে সেই অনুমোদনও মিলেছে। সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তার ফেরার তারিখ এখনো নির্ধারিত নয়। এটা নিয়ে দলের মধ্যেই এক ধরনের গুঞ্জন আছে, উদ্বেগ আছে, হতাশা আছে নেতাকর্মীদের মধ্যেই। সবশেষ হলো আসন্ন নির্বাচনের মনোনয়ন নিয়ে বিএনপির মধ্যে কোন্দল আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় বাদ প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, জ্বালাও পোড়া হচ্ছে, মারামারি হচ্ছে। এটি একটি বড় সমস্যা বিএনপির জন্য। বড় দলে এই ধরনের সমস্যা থাকে, এটি আমরা আওয়ামী লীগও প্রত্যক্ষ করেছি, বড় দলে থাকে। এর আগে যখন জাতীয় পার্টি বড় ছিল, এককভাবে নির্বাচন করতে বিজয়ী হতো, তখনও আমরা এটি দেখেছি। কারণ দলে নিজেদের ভেতরেই আসন বন্টন নিয়ে কিন্তু বিভাজন কমছে না। এটিতে নেতৃত্বের ব্যর্থতা কিছু অবশ্যই আছে, সেই দিকে আজকের আলোচনায় আর যাচ্ছি না। তো এইরকম একটি পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার অসুস্থতা পুরো নেতৃত্ব কাঠামোকে একটা চাপের মধ্যে ফেলেছে, এটা অস্বীকার করা যাবে না। বিএনপি জানে বেগম খালেদা জিয়া শুধু একজন নেতা নন, তিনি শুধু চেয়ারপারসন নন, তিনি বিএনপির ঐক্যের প্রতীক। এবং তিনি একটা কথা বললে জামাত বলুন, অন্য কোনো দল বলুন, সকলেই, এমনকি প্রধান উপদেষ্টা ইউনূস বলুন, তিনিও হয়তো সেটিকে সমীহের সঙ্গে দেখবেন বা বিবেচনা করবেন বলে সকলে মনে করেন। এই কারণেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে অস্থিরতা মারাত্মক পর্যায়ে এসেছে, এটি বিএনপির জন্য, তাদের সংগঠনের জন্য এক ধরনের আবেগিক অস্থিরতা তৈরি করেছে, এটি বলা যায়। সুতরাং
মেডিকেল বোর্ডের রিপোর্ট বিএনপির জন্য শুধু চিকিৎসাগত তথ্য নয়, বিএনপির জন্য রাজনৈতিক ঝুঁকিও তৈরি করছে। মেডিকেল বোর্ড বলছে বেগম জিয়ার অবস্থা এখনো গুরুতর, জটিলতা একাধিক, তার উপরে তার বয়স বেশি, প্রায় 80, আপনারা জানেন। এ কারণে চিকিৎসাটা দীর্ঘমেয়াদী হবে এবং জটিল তো বটেই। আমি যদি আলোচনাটা সারসংক্ষেপ করি তাহলে বলবো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্টেবল নয়, স্থিতিশীল নয়, এবং তার মেডিকেল বোর্ড এটি নিয়ে বেশ সতর্ক, 24 ঘন্টা মনিটরিং করছেন তারা। এবং বিএনপির মতো একটি বড় দলের জন্যও, যেই দলটি আগামীতে নির্বাচন হলে ক্ষমতায় যাবে বলে মনে করছে, তাদের জন্য এটি একটি কঠিন সময়। তাদের সামনে নেতৃত্বের শূন্যতার একটি বিষয় উঠে আসতে পারে, নির্বাচন নিয়ে অনেক ধরনের সংকট জটিলতা তৈরি হতে পারে, আর দলের মধ্যে প্রার্থিতা নিয়ে, মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ কোন্দল, এগুলো তো আছেই। এগুলো সব কিন্তু একসঙ্গে সামনে চলে আসতে পারে। যাই হোক, রাজনীতি দিয়ে তারা সামাল দেবেন, এটি আমরা প্রত্যাশা করি। আমরা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুদীর্ঘ নেক হায়াত দান করেন।